প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার নমস্কার, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। মামের মিনি ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 5:30। আমি একটু সকালই ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমি নিজের সংসারের সমস্ত কাজ করা শুরু করে দিয়েছি, কারণ আমাদের ঘুম থেকে উঠে তা আগে আমাদের ঝাড় ছড়া দিতে হয়। এখন তো ছড়া দেওয়ার কিছু নেই, তাই উঠোনটা ঝাড় দিয়ে মানে বাড়ির যে দুয়ার থাকে দুয়ারে জল দিয়ে নিয়েছি। আর আমি জল দিয়ে ওই পাশে প্রতিদিনই যাই। তোমরা দেখো, হয়তো ভাববে কোথায় যাই, ওইখানে পোলে যে লাইট জ্বলে লাইটটা অফ করতে যাই। তা লাইটটা অফ করে দিয়ে আমি চলে এসেছি। এসে আমি আজকে রান্না করব যেটা, সেটাই গুছিয়ে রাখছি। অনেক দিন ধরে ভাবছি একটু কচুর ডাঁটা কেটে ইলিশ মাছের মাথা আছে রান্না করব। তা আর করা হয় না, ওটা ফ্রিজের মধ্যে মাথা আছে, ওই জন্য নষ্ট হয় না, করাও হয় না। তাই ভাবছি আজকে সকালই কচুর ডাঁটাটা কেটে রেডি করে নেব। তাই ওই দিকের বাসি কাজ সেরে ওই কাপড়ে আমি কচুর ডাঁটাটা কেটে নিচ্ছি। আর আমার কলপারে এই কচুর ডাঁটা বেশ ভালোই হয়, আর অনেক বড় বড় হয়, আর খেতেও না খুব স্বাদ। আর খাওয়া তো সেভাবে হয় না, কাটতে রাঁধতে একটু সময় লাগে, ওই জন্য নিজে একা হাতেই সব কিছু করতে হয়। বেশিরভাগ মেয়ে কেটে দেয়, মেয়ে কেটে দিলে তাহলে আবার রান্না করা যায়। নিজে সব করতে গেলে এদিকে বাড়ির সমস্ত কাজ সেরে তখন আর এই সব কাজ, বাড়তি কাজগুলো একদমই করতে ভালো লাগে না। খেতে তো ভালোই লাগে, কিন্তু করতেও তো একটু মানে কি বলবো, একটু অসুবিধা হলেও একটু করতে হয় যেদিন খেতে ইচ্ছা করে। তা আমি কচুর ডাঁটাগুলো কেটে নিয়েছি। দেখো, অনেকগুলোই কচুর ডাঁটা হয়েছে, এগুলোকে আবার কাটতে হবে। মেয়ে আজকে একটুও টাইম পাবে না, আমাকেই কাটতে হবে সব। তা যাই হোক, কচুর ডাঁটাগুলো কেটে আমি রেখে দিয়ে নিজের কাপড়টা ছেড়ে বাসি কাপড়টা একদম ধুয়ে বাইরে মেলে দিচ্ছি। কারণ সকাল কাপড় না ধুয়ে দিলে, না মেলে দিলে না, এখন বর্ষাকালে একদমই জামা কাপড় শোকায় না। আর এই যে নেড়ে দিলাম এখন, আর আবার যে কতবার তুলবো আর কতবার নাড়বো তার ঠিক নেই। মানে এক জামা কাপড় শুকাতে মিনিমাম 4-5 বার তো আছেই, মানে তুলতে হয় আর আবার মেলে দিতে হয়। কিন্তু কিছু করার নেই, শোকানোর জন্য বাইরে না দিলে না ভালো শোকাতে চায় না, ঘরে তো শুকাতেই চায় না। আর ঘরে শুকোলেও সেই জামা কাপড় না পরতে ভালো লাগে না বর্ষাকালের দিন। তো যাই হোক, এই কাজটা আমি কমপ্লিট করে আমি আগে তুলসী মন্দিরটা ধুয়ে নেব। বর্ষাকালে ওই যে আগে তো মুছে নিতাম, আর এখন ধুয়ে দিলেই হয়ে যায়, তাই জল দিয়ে ধুয়ে দিই। আর যেই মন্দিরটা ধুতে যাই আর তখন ওই জলটা ছিটকিয়ে আমার গায়েই পড়ে, আর আমার মানে শুকনো জামা কাপড়টাও ভিজে যায়। কিন্তু কিছু করার নেই, একটু ভালো করে না ধুয়ে দিলে আমার আবার একদম ভালো লাগে না। মন্দিরে তো কোনো নোংরা থাকে না, কিন্তু তাও আমার মনে হয় যেন মন্দিরটা একটু ভালো করে ধুয়ে দিই। তা 2-3 বালতি জল নিয়ে এসে একটু ভালো করে ধুয়ে দিলে একদম পরিষ্কার হয়ে যায়। আর এই যে ঘরে চলে এসেছি, মেয়ে যাবে স্কুলে, তার জন্য মেয়ের জন্য 2খানা রুটি বানিয়ে আমি, আর আগের দিন রাত্রেবেলা তড়কা বানিয়েছিলাম, তাই ওই তড়কায় একটু রেখে দিয়েছিলাম। বললো, মা রেখে দাও, আমি সকালে খেয়ে স্কুলে যাব। তো তড়কাটা গরম করে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি, মানে স্কুলে দেওয়ার আগে আমরা চা খাবো। তা চা বসিয়েছি দুজনের, আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আর একজন অতিথি চলে এসেছে, তা আবার করব, সময়ও অল্প, ওই জন্য অতিথিকেই ওখান থেকে ভাগ করে চাটা দিয়ে আর আমরা দুজন অল্প করে ভাগ করে খেয়ে নিচ্ছি, কারণ এখন আর আমার চা করে খাওয়ার আর টাইম নেই। আর ওইদিকে মেয়েকে দিয়েছি, মেয়ে খাচ্ছে আর ওদিকে ফোন দেখছে। সকালে ও খাওয়ার সময়
সে সকাল হোক আর যখনই হোক খাওয়ার সময় ফোন ওর দেখতেই হবে। তো ফোন দেখছে আর আমি এদিকে চাটা খেয়ে নিচ্ছি। এত বারণ করা হয় কিন্তু কিছুতেই শোনে না, কি করব। তা এখন ও খাচ্ছে আর আমি এদিকে চাটা খেয়ে নিচ্ছি। আর যে অতিথি এসেছে, অতিথি বলছে উনি হচ্ছে মানে একটা কাজের জন্য এসেছে আমাদেরই, কিন্তু আমার একটুও সময় দেওয়ার উপায় নেই, কারণ আমার হাতে একটুও টাইম নেই। এখন মেয়েকে রেডি করতে হবে, নিয়ে যেতে হবে স্কুলে। তা বললাম আপনারাই করেন, আমি একটু রেডি হয়ে তারপরে এসে আপনার কাজ হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি। তা যাই হোক, বাড়ির হচ্ছে তোমাদের দাদা ভাই ছিল, উনি সব করে দিয়েছে। আমি স্কুলে দিয়েও চলে এসেছি। এসে আমি একবারে উপরে চলে এসেছি ঠাকুর ঘর পরিষ্কার করে। আমি ভাবলাম একবারে ঘরটাও হচ্ছে পরিষ্কার করে একটু গুছিয়ে নিই। তা আমি ওই জন্যই একদম উপরে বেডরুমে এসে বেডরুমটাকে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নিচের ঘরটা তো সবসময় একটু অগোছালোই থাকে, সবসময় বাচ্চাদের নিয়ে থাকতে গেলে ঘর সবসময় অত পরিষ্কার হয় না। আর উপরের ঘরটা একটু পরিষ্কার করে রাখারই চেষ্টা করি, কারণ এখানে তো কমই আসা হয়, মানে বাচ্চারা তো খুব কমই আসে। যখন রাত্রেবেলা ঘুমাতে আসি, হয়তো দুপুরে একটু আসি, তখনই বেশি আসা হয়। ওই জন্য উপরের ঘরটা একটু পরিষ্কারই করে রেখে দিতে পারি। আর নিচের ঘর এই আমি গুছিয়ে উঠলাম। আর একটু পরে যে মেয়েরা যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ তো ভালো, স্কুল থেকে আসলেই আবার যা তাই ওদের বই ছিটিয়ে রাখা, জামা কাপড় খুলে হয়তো খাটের উপরে ছিটিয়ে রাখলো, সে আমি একাই গুছিয়ে আর পেরে উঠি না। তা যাই হোক, উপরে আসলে একটু ভালো লাগে, যখন আর নিচে থাকতে ভালো লাগে না আমি তখন উপরে চলে আসি, একটু ফ্রেশ ঘরে একটু শুতে একটু বসতেও ভালো লাগে। তা আমি ওই জন্য উপরের ঘরটা সবসময় একটু গোছগাছ করে পরিপাটি করে রাখি। আর আমার যে ফার্নিচারগুলো, এইগুলো প্রতিদিন তো আমি মুছতে পারি না, যেদিন সময় পাই সেদিন একটু হালকা হাতে সবগুলোই মুছে নিই। আর মুছে দেখো ঘরটাকেও ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। উপরের ঘরটা প্রতিদিনের জন্য মোছা হয় না, ওই সপ্তাহে 2 দিন কি 3 দিন মোছা হয়। আর এমনি ঝাড়ু দিয়ে রেখে দিই, কারণ উপরে তো আসা যাওয়া কমই হয়, খুব একটা নোংরা হয় না। কিন্তু এই যে বারান্দাটা আমার বেশ ভালোই নোংরা হয়। আর এই যে বর্ষাকালে আমি বারান্দায় একটা দড়ি টাঙিয়ে রেখেছি, ওইখানে কি করব, নিচে তো মেলার জায়গা হয় না জামা কাপড়ের। আর 4 জনের জামা কাপড় বেশ ভালোই হয়, বাচ্চাদের নিয়ে থাকতে গেলে তো ওদেরও অনেক জামা কাপড় হয়। তা ওইগুলো বারান্দায় মেলে দিয়েছি। আর এই যে বৃষ্টি চলে এসেছিল, মেয়েকে বললাম জামা কাপড় তুলে নিতে, ও সব তুলে দিয়েছিল। জামা কাপড়গুলো মেলে দিলাম, আসলো আবার চলে গেল, এখনই আবার নিচে এসে দেখো সেই জামা কাপড় আবার করব। একটু বাইরে বার করে দিলে একটু হাওয়াতেও শুকায়, ওই জন্য দিলাম, আবার তুলতে হবে। এখনো আকাশে মেঘ জমে আছে, মনে হচ্ছে এখনই আবার আসবে চড়বড় করে। আর এই দেখো উপরে জামা কাপড়গুলো নিয়ে এসে নিচে দেবো। তা বৃষ্টি চলে আসলো বলে আর আনা হলো না। তো দেখি যদি রোদ্দুর ওঠে তাহলে নিচে নামিয়ে দেবো, না হলে ঘরে রেখেও না ওগুলো ভালো করে শুকোয় না। তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ডালের জল দিয়ে দিয়েছি, মুসুরির ডাল বসাবো। আর জল গরম হয়ে গেছে। আর এই দেখো কোটোয় ডালও প্রায় শেষ, অল্প আছে, তো আর হবে না। ডাল আছে উপরে, একদম উপরে সিঁড়িতে ঢপে রয়েছে, তো ঢপ থেকে আবার কোটো ভরে নিচে নিয়ে আসতে হবে। তো চলো উপরে যাই। আর এই যে আমার ঠাকুর ঘরটা একদম কিন্তু সিঁড়ি দিয়ে উঠলেই সবাই দর্শন করতে পারবে আগের জন্য। আর আমি এই যে একদম উপরে চলে এসেছি, উপরে সিঁড়িতে। আর দেখো টিকটিকি, মানে এত টিকটিকি, এত পরিমাণে, মানে কি বলবো। উপরের সিঁড়িটা এখন একটু কমই ঝাড়ু দেওয়া হয়, অন্তত ওই 1 সপ্তাহ পর একদিন ঝাড়ু দেওয়া হয়। আর টিকটিকির গু মানে 1 দিন 2 দিন পরে দেখবে এরকম টিকটিকির গু হয়। তা যাই হোক, আমি এই যে ঢপে আমার মুসুর ডাল ছিল, ওটাকে আবার কোটো ভরে আবার নিচে নিয়ে যাবো। বারবার উপরে উঠতেও একটু কষ্ট হয়, সব সময় কাজের সময় হয়তো উপরে দরকার হলো, বারবার দৌড়িয়ে তখন উঠে আসা সম্ভব হয় না। ওই জন্য আমি মানে কৌটো ভরে নিয়ে গিয়ে নিচে রেখে দিই। আমার ঘরে সব রকম ডালই মানে করে কৌটো ভরে রাখা হয়। আমার হাজবেন্ড সব কিনে রাখে ডাল একবারে, আর সারা বছর ধরে ওই ডালই খাওয়া হয়।
সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ। আমার হাজব্যান্ড বলে বারবার ওই অল্প অল্প করে কিনে কিনে নিয়ে এসে এই ফুরিয়ে গেল, ওর থেকে একবারে পয়সা দিয়ে যখন কিনতে হবে তাহলে একবারে কিনে রেখে দিই, তারপরে সারা বছর ধরে খাই। ওটাই আমার সুবিধা, তা আমার ভালোই হয়। তা আমি ডালটাকে দেখো কোটো করে গুছিয়ে নিয়ে একদম নিচে চলে এসেছি, ডালটা বসিয়েও দিয়েছি আর এদিকে হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি। আর আমি ডাল আর আলু দিয়ে কাঁকরোল দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ ভাজা করছি, বেশ ভালোই লাগে। আর এটা করব এই যে ডাঁটার তরকারি, আর কচুর ডাঁটা কিন্তু এখনও কাটা হয়নি, কখন হবে জানি না। ডাঁটার তরকারিটা বসিয়ে দিয়ে আগের দিনে একটু পান্তা ভাত ছিল, আমি ডাল দিয়ে আর আলু কাঁকরোল ভাজা দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে আমি ওটা খেয়ে নিলাম। নিয়ে বাদ বাকি কাজ সেরে স্নান ধান সেরে আজকে একটু জগন্নাথ টানলো। রান্না কিন্তু আমি করে রেখেছি, কিন্তু জগন্নাথের প্রসাদ খাওয়ার জন্য মনটা খুব টানছিল, তাই চলে এসেছি একদম জগন্নাথের প্রসাদ খেতে। আর এই যে এখানে জগন্নাথের আরতি চলছে, গান বাজনা চলছে, সঙ্গে একটা মনসা মূর্তিও আছে। মানে যাদের বাড়ি এসেছিলাম ওনাদের ঘরে মনসা মূর্তিটা থাকেই সারা বছর। আজকে প্রসাদ খেয়ে আজকে আর ভিডিওটা আর বেশি করা হয়নি, এখানেই শেষ। তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো। চুপ করে থাকে রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে গানে অভিসারে।